ছাত্র দলের লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে মানসিকতা আমরা প্রতিটা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি, যে শিক্ষকরা গিয়ে বিষয়টা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করে, যে শিক্ষকদের গায়েও তারা হাত দেয়। ছাত্র দলের বাইরে থেকে টোকাই যারা অস্ত্র সহ তাদের দাঁড়া করে নিয়ে আসছিল, ভাড়া করে পেছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ করে, কোনো কারণ ছাড়াই জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়া, অরাজনৈতিক শব্দগুলো লেখা, একের পর এক হচ্ছে আমাদের ব্যানারগুলো যখন ছুঁড়ে ফেলে দিচ্ছিল, আমরা এর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে প্রশাসনের কাছে গিয়ে নালিশ জানাই। এরপরে প্রশাসন বলছে ব্যবস্থা নিবে। আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে নিচে আসে, ছাত্র দলের লোকজন ওইখানে অবস্থান করছিল, আমাদের ভাইদের দেখে স্লোগান দেওয়া শুরু করে। তখন আপনারা অনলাইন মাধ্যমেই দেখেছেন যে শিক্ষকরা গিয়ে বিষয়টা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করে, এরকম পরিস্থিতিতে শিক্ষকদের গায়েও তারা হাত দেয় এবং ছাত্র শিবিরকে শিক্ষকরা পরে সাইড করে বের করে দেয়। আমরা গেটের ভিতর থেকে যখন বের হয়ে আসছিল আমাদের জনশক্তিরা, তখন বাইরেই ছাত্র দলের বাইরে থেকে টোকাই যারা অস্ত্র সহ তাদের দাঁড়া করে নিয়ে আসছিল, ভাড়া করে তারা আক্রমণ শুরু করে। তাতে আমাদের 5-6 জন ভাই বেশ আহত হয়। এর প্রতিবাদে এবং শিক্ষক হেনস্থার প্রতিবাদে বিকেলে আমরা একটা বিক্ষোভ মিছিল দেই কলেজের সামনে থেকে। সেই মিছিলটা শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। কলেজের সদস্য সচিব মির্জা ফারুক নামে একটা ছেলে, সে রামদাও নিয়ে আসছে বা চাপাতি নিয়ে আসছে, একেবারে মিডিয়াগুলোতে সেগুলো প্রকাশ্যভাবে দেখা গিয়েছে। তাদেরকে এখনও পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেনি বা তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। ইসলামী ছাত্র শিবিরের একজন সভাপতি আশরাফুল তাকে উপর্যুপরি আঘাত করে, তার পায়ের একেবারে একটা অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পায়ের পাতার একটা বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেখানে রগের উপরে আঘাত লেগেছে, রগ কর্তন করেছে। তারা এই ধারালো অস্ত্র নিয়ে আরও কয়েকজন ভাইয়ের উপরে আঘাত করেছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন প্রতিবাদ জানিয়েছি, বিবৃতি দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি, আমরা আশ্চর্যিত হলাম আবরার ফাহাদ স্টাইলে। আবরার ফাহাদকে হত্যা করার পরে ছাত্রলীগ যে আচরণটা করছিল, আবার নিজেরাই মিছিল করছিল, একই রকম চরিত্র আমরা একেবারে পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। কাদের পরামর্শে তারা যদি এই চরিত্রটা এই জাতির সামনে প্রকাশ করছে আমরা জানি না। তারাও আবার মিছিল করা শুরু করে দিল, হামলা করলো, তারা নিন্দা জানাইলাম আমরা, মিছিল করার কথা আমাদের, তারা মিছিল করে সারা দেশকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করলো। কর্মসূচি দিল, একটা অরাজনৈতিক শব্দ, যেই শব্দগুলো ট্যাগিং ফ্রেমিংয়ের মতো করে ব্যবহার করার জন্য তারা ক্যাম্পাসে এটা লিখলো। তো আমাদের এটাতে আপত্তি নাই, তারা এটা লিখতে পারে, তাদের রাজনৈতিক স্বাধীনতা আছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করলাম। কিন্তু হঠাৎ করে ছাত্রলীগের বট আইডি যেগুলো তারা ব্যবহার করতো, এই বট আইডি থেকে একটা স্ক্রিনশট বর্তমান প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে একেবারে কুরুচিপূর্ণ একটা বাজে একটা স্ক্রিনশট, সেটা নিয়ে সেটাকে এডিট করে ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্যের নামে, তিনি ডাকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য, তার নামে এটা চালিয়ে দিছে। এবং চালিয়ে দেওয়ার পরে হঠাৎ করেই তাকে ফোন দেয়া যে তোকে যেখানেই পাবো সেখানেই মেরে ফেলা হবে। হঠাৎ করে দল বল নিয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি এরা আসছে হলে তাকে মারতে। তখন সে মাহমুদ নামে আমাদের সেই সদস্য ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি চলে গেছেন শাহবাগ থানায়, যে এখানে বিচার দায়ের করার জন্য। এবং হিউমার স্ক্যানার বা যারা ফ্যাক্ট চেকিং করে তাদেরকে আমরা বলেছি যে এটা মিথ্যা, অসত্য, এই জিনিসগুলো তোমরা প্রকাশ করো। তারা এটা প্রকাশ করছে যে এগুলো একেবারে মিথ্যা, সে তার আইডি থেকে এটা করে নাই, এটা অসত্য, একটা স্ক্রিনশট সরানো হয়েছে। কিন্তু তারপরেও তারা শাহবাগ থানার ভিতরে ঢুকে তার গায়ে হাত দেয়া, পুলিশ সেখানে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এরপরে ওদেরকে সারানোর জন্য, ওইখানে যিনি গিয়েছিলেন মাহমুদকে সারানোর জন্য ডাকসুর নির্বাচিত প্রতিনিধি 2 জন সেখানে গিয়েছে। যাওয়ার পরে তাদেরকে কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা করা শুরু করেছে এবং প্রায় আহত বেশ একজনের উপরে প্রায় 100-150 জন আঘাত করা শুরু করেছে। যারা আঘাত করছে এরা যখন আওয়ামী আমলে হল থেকে ছাত্রলীগ মেরে তাদেরকে বের করে দেওয়া হতো, হলের সিটের ব্যাপারে এদেরকেই কিন্তু আবার সহযোগিতা করেছিল এই মুসাদ্দেক জুবায়েররা। কিন্তু এরা বড় অকৃতজ্ঞ। এখন তারা ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগের সেই এজেন্ডা গুন্ডা পান্ডাগুলো তাদের সাথে সহযোগিতা করছে এবং ছাত্র দলের চরিত্র এখন তাদের উপরে ভর করেছে। আমরা আজকে যারা আহত হয়েছে তারা মামলা দায়ের করবে, মামলা দায়ের করার কথা ইতিমধ্যে, অভিযোগ দায়ের করা হয়েছে গতকালকে। সেখানে সাংবাদিকদের উপরে আঘাত করা হয়েছে। সাংবাদিকরা গতকাল রাতেই শাহবাগ থানায় গিয়েছিল, প্রতিকার চেয়েছে, অভিযোগ দায়ের করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসগুলোকে অশান্ত করা যাবে না। হল সিট দখল করার যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে আমাদের এই দেশে চালু আছে, এই জিনিসগুলোর স্থায়ীভাবে কবর রচনা হোক। দেশের কোনো ক্যাম্পাস আর উত্তপ্ত যেন না হয়, সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এবং আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমাদের গায়ে পড়ে ঝগড়া করার পরেও আমরা তাদের উপরে আঘাত করছি না, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা মনে করি এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছাত্রদল যদি এখন আচরণ করতে থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা এর ফিডব্যাক দিলে তারা আসলে এটা সামাল দিতে পারবে না বা ক্যাম্পাসগুলো সামাল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।